আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে ভালো রাখুন, বলেন আমিন। একটু মেহেরবানি করে কাছে চলে আসতে হবে, কাছাকাছি চলে আসতে হবে। বাজান আসেন, কাছে আসেন। যারা দোকানে আছেন, রাস্তাঘাটে আছেন, আগামী দিন বেঁচে থাকলে দোকানপাটে বসতে পারবেন, কিন্তু আগামী দিন এখানে মাহফিল হবে না, আগামী 1 বছর পর হবে। ঠিক না কথা? তো 1 বছর এটা মোটামুটি অনেক লম্বা সময়, হয়তো এটা জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামী বছর মাহফিল হবে, আপনি কবরে থাকতে পারেন। তো জীবনের শেষ মাহফিল মনে করি, শেষ সুযোগ মনে করি এই জান্নাতের বাগানে সামিয়ানের ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জা'আলা নাসলাহু ফী قرارٍ مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله أكبر. وقال النبي عليه الصلاة والسلام لرجل وهو يعظه اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যারা আশিক রসুল তারা দুরুদ ও সালামের পাগল। যত দুরুদ পড়ে তারা তত মজা পায়, তত তৃপ্তি পায়, শান্তি লাগে। আপনাদের কি দুরুদ পড়তে মজা লাগেনি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন মজা লাগে। তাইলে বোঝা যায় দিলে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা আছে। দুরুদ পড়তে যদি মজা লাগে, এই মজা লাগাটাই প্রমাণ করে ভিতরে মদিনাওয়ালার ইশক আছে, মহব্বত আছে। বলেন তো, মহব্বত নিয়ে দুরুদ পড়লে লাভ না ক্ষতি? লাভের হিসাব যে বুঝে না ও তো পাগল। যে যত বেশি মহব্বতে দুরুদ পড়বে সে তত বেশি পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে পারবে। বলেন, দিল থেকে বলেন, আমরা আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি? তাইলে মহব্বতে দুরুদ পড়েন। কাছে থাকা মানে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাওয়া। তো দিল খুলে এমন আওয়াজে দুরুদ পড়বেন যাতে বোঝা যায় আপনারা আশিক রাসূল। পড়া যাবে তো ইনশাআল্লাহ? তো মহব্বতে দিল খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিল খুলে মহব্বতে উঁচু আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লিম। মাশাআল্লাহ, ভালো লাগে, দিল খুলে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। আমরা মদিনাওয়ালার দিদার চাইনি? যারা দিদার চান কইলজা খুলে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দিল খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই, ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मो का सुरमा है मदीने की गली में, वो चश्मो का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना, ईमान का हासिल नहीं बेइश्क़ मदीना। मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। हजरत उल्फत शाह रहमतुल्लाहि अलैहिর ইসালে সওয়াব ও এলাকার সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আমিনপুর অলি প্রেমিক যুব সমাজের উদ্যোগে আয়োজিত 17তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ বৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, লাখো কোটি শুকর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন, হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এমন এক দ্বীনি মজলিসে আসার বসার সুযোগ দিলেন, যে মজলিসে সহি নিয়ত নিয়া, ভালোবাসা নিয়া বসলেই আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে আওয়াজে বললেন মনে হয় কেউ বন্দুক একবারে মাথায় তাক করে রাখছে। জোরে সুবহানাল্লাহ খুবই এক টিপ দিয়ে দিব। এলাকার ডরে ভয়ে কোন রকম সুবহানাল্লাহ কইছেন। সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছে? একটু মন চাইলে ভালোবাসা নিয়ে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন জবান দিছেন কে? এই জবান কতদিন চলবে আমরা কেউ জানি? কে জানেন? চোখ কতদিন দেখার শক্তি পাবে? কান দিয়া কতদিন শুনতে পারবো? পা দিয়া কতদিন চলতে পারবো? জবান দিয়া কতদিন বলতে পারবো? আমরা কেউ জানি না। একজন জানেন। দিল থেকে বলবেন যিনি জানেন তিনি কে? ভালোবাসা সব জমায় রাখছেন মনে হয়। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, মার খার স্লোগান দেওয়া লাগবে জোরে জোরে চিল্লায়া। এলাকা সব ভালোবাসা জমায় রাখছেন, ওখানে সব ভালোবাসা ঢেলে দিবেন, জোরে জোরে চিল্লাইবেন। বলেন তো জবান দিছেন কে?
এই জবান দিয়ে যে আমি কথা বলি, এই জবানের কথার হিসাবও আল্লাহ আমার কাছ থেকে নিবেন। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার কাছ থেকে নিবেন কে? তো আল্লাহ ধরবে না, কিরে তোরে জবান দিছি আমি, মাহফিলে গিয়ে তুই মরার মতো সুবহানাল্লাহ কইছ, আলহামদুলিল্লাহ বের হয় নাই, আল্লাহু আকবার বের হয় নাই, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ দিতে গিয়ে তুই কৃপণতা করছস, অথচ নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, জোরে জোরে চিল্লাইছ, মার্কার স্লোগান দিছ, গালিগালাজ করার সময় গলার রক খাড়া হয়ে গেছে, জজবা চলে আসছে, 10 জনে মিললে ধরে রাখতে পারে না, সাইরা দিয়ে খায়ালামো মাইরালামো কাইচালামো, জজবা চলে আসছে। তুই ওখানে গিয়া জোরে জোরে চিল্লায়া গালি দিছ, মার্কার স্লোগান দেওয়ার সময় চিল্লায়া দিছ, অথচ আমার মহত্বের আওয়াজ, আমার বড়ত্বের আওয়াজ, আমার পবিত্রতার আওয়াজ জবান থেকে বেরোয় নাই। বল তোর জবান দিছে কে? তখন তো বাঁচার কোনো রাস্তা থাকবে না। বলেন তো এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার কাছ থেকে নেবেন কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে। এই গুনাহ মাফের মাজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে বলেন আমরা খুশি না বেজার? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসুন, দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। 2026 সাল প্রথম দিন যাওয়ার পরে আজকে দ্বিতীয় দিন এর রজনী। এই যে 2025 সাল আমাদের থেকে বিদায় নিল, বলেন তো আমগো পুঁজি বাড়লো না কমলো? কথা কন না কেন? যদি কোনো বান্দা জানে তার পুঁজি আছে মাত্র 5 লাখ, এটা থেকে কমতে কমতে আর মাত্র আছে 5 টাকা, বান্দা কি খুশি হবে না বান্দা আফসোস করবে, টেনশন করবে? বলে বান্দা যদি সুস্থ হয়, পাগল যদি না হয়, তাইলে বান্দা আফসোস করবে, টেনশন করবে। কেন? বলে আমার জিন্দিগি থেকে একটা বছর মাইনাস হয়ে গেছে, আমার পুঁজি কমে গেছে। কিন্তু তাকায় দেখেন আমরা এতটাই নিচে নামছি, আমরা নিচে নামতে নামতে এতটাই নিচে নামছি, বলে এই 31শে ডিসেম্বর রাত 12:01 সময় বেহায়াপনার দ্বারা, অশ্লীল কাজের দ্বারা, বাজে কাজের মাধ্যমে আমরা নববর্ষকে বরণ করছি। বলেন তো এটা কি বুদ্ধিমানের কাজ হইছে না বোকামি হইছে? আসতে বলবেন না, বুদ্ধিমানের কাজ হইছে না বোকামি হইছে? হায়াত মাইনাস হয় আর বান্দা নাচানাচি করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন হায়াত মাইনাস হওয়া মানে তোমার হিসাবের সময় ঘনিয়ে আসা। এই ছেলে শোনো, কই যাও? কে ডাকে তোমারে? ওনারে আসতে বলো, তুমি বসো, বসো, তুমি বসো বাবা, বসো। একটা বছর মাইনাস হওয়া মানে আমার হিসাবের সময় এগিয়ে আসা। বলেন তো হিসাব দিতে হবে, এই বিশ্বাস আমাদের আসেনি? আমাদের থেকে হিসাব নিবেন কে? আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন।
इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना এ আমিনপুরের নবীর আশিকের দল অনুরোধ করিয়া বলি দিলটা খুলিয়া দাও বলে আমার বিদায়ের সময় বেশি দূরে না বিদায়ের সময় আমার ঘরের দরওয়াজায় চলে আসলো আমার খবরও নাই হিসাবের সময় আমার ঘরের দরওয়াজায় চলে আসলো রে বাবা আমার খবর নাই বলে বান্দা ঘর থেকে বের হলো মা বললো বাবা তাড়াতাড়ি যা দুপুর বেলা মেহমান আসবে তাড়াতাড়ি যা বাজার সদাই করিয়া নিবি মা বাবার লিস্ট হাতে ধরায় দিল সন্তানের হাতে লিস্ট সন্তান মোটর সাইকেলে করিয়া ইলিশ মাছ সহ আরো তাজা তাজা মাছ বলে আরো অন্যান্য সদাই নিয়ে বাড়ি রওনা দেয় পিছন দিক দিয়া গাড়ি ধাক্কা দিয়া বান্দা মুহূর্তের মধ্যে চাক্কার নিচে চলিয়া গেল মাথাটা একবারে ভেনিশ হয়ে গেল চেহারাটাও চিনা যায় না বান্দার মা অপেক্ষায় বাবা অপেক্ষায় সন্তান আসবে কিছুক্ষণ আগেও ফোনে কথা হয়েছে বাবারে আরেকটা সদায় বাকি রয়ে গেছে এটাও নিয়ে আসবি বলে মা নিতেছে অসুবিধা নাই বলে মাত্র 2 মিনিট পর ফোনে কল হয় ফোন রিসিভ হলো আরেকজন কান্নার আওয়াজ নিয়ে ফোন রিসিভ করলো বললো এই ফোনের মালিক আর জমিনে নাই কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে লাশ হয়ে গেল এমন বাস্তবতা আমাদের সামনে আসেনি আসতে বলবেন না জবান খুলে বলেন আসেনি এরে বাবা দিল দিয়ে অনুধাবন করি আল্লাহ ডাক দিয়া বলেন হিসাবের সময় নিকটে বান্দা তোর খবর নাই মৃত্যুর সময় যখন হয়ে যাবে তখনই হিসাব আরম্ভ হয়ে যাবে প্রত্যেকটা বান্দা জমিন থেকে বিদায়ের সময় রিপোর্ট দেখে দেখে বিদায় হবে বান্দার সামনে দুনিয়ার জিন্দেগির রিপোর্ট তুলে ধরা হবে বান্দা নজর দিয়া দেখ বান্দা তাকায় দেখ তোর রিপোর্ট দেখা যায় বান্দা নজর দিয়ে দেখবে গোটা জিন্দেগির সব কাজ ওই আমল নামার মধ্যে দেখা যায় বলেন তো কথাগুলো যে বলতেছি বিশ্বাস হয়নি মাথা দিয়ে না জবান দিয়ে বলেন বিশ্বাস হয়নি এজন্যই না দেখেন একটু আগেও বান্দার টাকার বস্তার দিকে নজর দুনিয়ার সম্পদের দিকে নজর 5 মিনিট আগেও বান্দার দুনিয়ার দিকে নজর বলে 5 মিনিটের ব্যবধানে কি এমন হয়ে গেল বান্দা একটা বারের জন্য বান্দা টাকার দিকে নজর দেয় না সম্পদের দিকে নজর দেয় না পাশে দাঁড়াইয়া মা ডাক দিয়ে বলে বাবা রে ও বাবা আমি তোর মা একটু মার দিকে নজর দিয়ে চোখগুলো যে উল্টে যাইতেছে বাবা এমন করো কেন মহব্বতের বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমি আপনার বিবি আমার দিকে একটু নজর দেন আপনি এমন করেন কেন সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে ডাক দেয় বাবা বাবা গো বাবা একটু আমার দিকে তাকাও তুমি এমন করো কেন বলে বান্দা এখন সন্তানের দিকেও তাকায় না 1 সেকেন্ডের জন্য ডাক শুনিয়া চোখটা ফিরাইয়া তাকায় না একটু আগেও মায়ার নজর দিছিল এখন 1 সেকেন্ডের জন্য মায়ার নজর দেয় না কারো দিকে তাকায় না বান্দা কি দেখতেছে জবান দিয়া বলতেও পারতেছে না বলে বান্দা কি দেখে শুনিয়ে লো এতদিন বয়ান শুনছো দুনিয়াটা স্বপ্ন
দুনিয়াটা ধোঁকা। বলে বান্দার স্বপ্ন ভাঙ্গিয়া গেছে। এতদিন বান্দা মরণের নাম শুনছে, ফেরেশতার নাম শুনছে, এখন বান্দা মরণ নিজের চোখ দিয়ে দেখতেছে। এই জন্য বান্দা আর দুনিয়ার দিকে নজর দিবে না, টাকার বস্তার দিকে নজর দিবে না। একটু আগেও বান্দা সন্ত্রাসী ছিল, টাকার পাগল ছিল। একটু আগেও বান্দা চুরি করে তো, বান্দার মানুষের সম্পদ চুরি করে তো। বলে মিনিটের ব্যবধানে কি এমন হয়ে গেল? বান্দা সম্পদের দিকেও নজর দেয় না, টাকার দিকে নজর দেয় না, নেতার দিকে নজর দেয় না, দুনিয়ার কারো দিকে তাকায় না। এখন বান্দার নজর চলে গেছে আখিরাতে। বলে বান্দার এখন ইসলাম সত্য, কোরআন সত্য, তুমি ওলার যে বয়ান শুনাইতেন সব সত্য। এটা 16 আনা বুঝে আসছে, কিন্তু যতক্ষণে বুঝে আসছে রে বাবা, ততক্ষণে অনেক লেট হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? অনেক লেট হয়ে গেছে। এখন আর বুঝিয়েও কোনো লাভ নাই। ওরে বাবা, জমিনের দিকে নজর দাও। যে জমিনের উপরে বসে আছো, এই জমিনে এক সময় ঘাম ঝরায় গেছে, এই জমিনে ফসল বনিয়া গেছে, এই জমিনে পরিশ্রম করিয়া গেছে তোমার ওই দাদা, বলে বাপের বাপ, দাদার বাপ। মাত্র 20 বছরের ইতিহাস দেখো, তোমার দাদার বাপের নামটাও তোমার মনে নেই, কবরের চিহ্নটাও মনে নেই। এটাই দুনিয়া। বলে দুনিয়ার জন্য পাগল হইয়া লাভ নাই রে বাবা। দুনিয়াটা কেমন? আল্লাহ ওয়ালারা বুঝায় দেয়, দুনিয়াটা বিষাক্ত সাপ যেমন, ঠিক দুনিয়াটাও তেমন। একটা বিষাক্ত সাপের দিকে নজর দাও, ঠিক বিষাক্ত সাপটা যেমন, দুনিয়াটাও তেমন। জোরে কোন ঠিক কিনা? ওরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, আল্লাহর প্রিয় বান্দারা আমাদের বুঝায়, দেখো সাপটা দেখতে সুন্দর, সারা গায়ে সাজুগুজু, কিন্তু মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, এটার ভিতরে বিষে ভরা। এটারে গলার মালা বানানো যাবে না। যদি সাপটাকে তুমি গলার মালা বানাইতে চাও, ভালোবাসা দিয়া গলার মালা বানাইতে চাও, সাপ তোমার ভালোবাসার মূল্য দিতে দিবে না। সুযোগ যখন হবে তোমাকে মরণ কামড় দিয়ে দিবে। বলে দুনিয়াটা ঠিক বিষাক্ত সাপটা যেমন, দুনিয়াটাও তেমন। দুনিয়ার জন্য যারা পাগল হইয়া আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, এদের মতো পাগল এই জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? জহরে দারত দর দরু দুনিয়া চুমাত, গরচে বিনি জাহিরশ নকশোনগার, মিনুমায়ত খুব জিবাদর নজর, মিনুমায়ত খুব জিবাদর নজর, লেকে আজ-জহরশ বুয়ত জারা খতার। ও মুসলমান ইমানদার, সাবধান, 1 সেকেন্ডের জন্য বাবা ভুলিও যাইও না, দুনিয়া বিষাক্ত সাপ। এই দুনিয়া তোমাকে ভালোবাসার মূল্য দিতে জানে না। বলে দুনিয়াটা কেমন? যতদিন দুনিয়াতে কামলাগিরি দিতে পারো, বিবির চাহিদা পুরাইতে পারো, ততদিন বিবির কাছে তোমার দাম। যতদিন সন্তানের চাহিদা মিটাইতে পারো, ততদিন সন্তানের কাছে তোমার দাম। যতদিন বন্ধুর প্রয়োজন পুরাইতে পারো, বন্ধুর কাছে তোমার দাম। সমাজের মানুষের চাহিদা যতদিন পুরাইতে পারো, কামলা যতদিন দিতে পারো, ততদিন তোমার দাম। কামলা দিতে পারবা না, এই দুনিয়াতে তোমার চারানা পয়সার কোনো দাম থাকবে না। জোরে কোন ঠিক কিনা? অদ্ভুত দুনিয়া। বান্দা 10 বছর পর্যন্ত প্রবাসে কাটাইল। তাজপুর বাজারে সুন্দর একটা ভবন বানাবে বলে বান্দা এবার চলে আসলো, টাকা পয়সা সব রেডি। একটা ভবন বানাইতে গিয়া 2টা বছর পর্যন্ত বান্দা এটা বারবার গেল, সকালে গেল, বিকালে গেল, দুপুরে গেল, ঠিক মতো কাজ হয় কিনা সব বান্দা পর মনিটরিং করলো। কাজ, ঘর বানানো হয়ে গেল, কাজ কমপ্লিট হয়ে গেল। আগামী সপ্তাহে ঘরটা উদ্বোধন হবে বলে 5 তলা ভবন। আগামী সপ্তাহে দোয়া পড়াইয়া এটা উদ্বোধন করবে বান্দা। পুরো একটা ফ্লোর নিজের থাকার জন্য একেবারে সাজায় গুছায় দিল। 1 সপ্তাহ আগে বান্দার মরণ চলে আসলো। বলে বান্দার মরণ চলে আসার পর দুনিয়ার মানুষগুলো বলে এই বান্দার ওই ঘরে ঢোকার যোগ্যতা নাই, যোগ্যতা হারাইছে।
তাড়াতাড়ি কর, মসজিদে যে পালকিটা আছে পালকিটা নিয়ে আসো। মিস্ত্রিরে খবর দাও, বলে মিল মতো বাঁশ কাটতে পারে, মিল মতো কবর খনন করতে পারে এমন বান্দাকে খবর দাও। কারণ আকামলা মানুষটা এখন ওই ঘরেও ঢুকার যোগ্যতা নাই, ওর জায়গা হবে বাঁশবাগানে, গোরস্থানে, মসজিদের কিনারে। এটাই দুনিয়া। বলে দুনিয়াতে যতদিন সার্ভিস দিতে পারো ততদিন ঘরে জায়গা পাইবা, সার্ভিস দিতে পারবা না এই দুনিয়ায় তোমার জায়গা হবে না। জোরে কোন ঠিক কিনা? ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, ভাটির দেশেই জন্ম আমার, ভাটির দেশেই ঘর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। খারাপ লাগে? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটির দেশের প্রথম তীরে বান্দা থইয়া নাও। মসজিদের কিনারে আমার নাও কিন্তু বান্দা আছে, আমার খবর নাই। মসজিদের কিনারে আমার নাও রেডি আছে। জোরে কোন ঠিক কিনা? আস্তে বলবেন না বাবা, জবান খুলে ভালোবাসা নিয়ে বলেন ঠিক কিনা? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটির দেশের প্রথম তীরে বান্দা থইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয় আয় রে ভাটির সাও। আজরাইল আজরাইল। উজান মাঝি ডাক দিয়া কয় আয় রে ভাটির সাও। জোয়ারে বার ধরছে ভাটা ছাইরা দিমু নাও। জোয়ারে বার ধরছে ভাটা ছাইরা দিমু নাও। মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দমিদারদ। মুসাফির হার কুজা বাসাদ ওয়াতন রায়া দমিদারদ। চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমিদারদ। চুবুল বুলদার কফস বাসাদ चमन राया दमीदारद। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे। ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे। এ মুসলমান ইমানদার সাবধান, প্রতিটা কদম সামনে ফেলার আগে হাজারবার চিন্তা করা দরকার। একটা পাখির দিকে নজর দাও, পাখি সারাদিন যেখানেই ঘোরাফেরা করে, বলে বেলা যখন ফুরাইয়া যায় তার বাসার কথা ভুলিয়া যায় না, সে বাসাতেই ফিরিয়ে আসে। বলে আমি আমার বাসায় ফিরিয়া যেতে হবে, আমি আমার আসল ঘরে ফিরিয়া যেতে হবে। মুসলমান ইমানদার মাওলার সামনে দাঁড়াইয়া জিন্দেগির 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এর বেশি আর বলিয়া লাভ নাই। 80 বছর এখন হায়াত পাওয়া যায় না, 90 বছর এখন হায়াত পাওয়া যায় না। 90 বছর যদি হায়াত পাও, কোন দিক দিয়া চোখের ফলকে 90 বছর গুজারিয়া যাবে বান্দা, তোমার খবরও থাকবে না। 100 বছর যদি হায়াত পাও, কোন দিক দিয়া 100 বছর গুজারিয়া যাবে, তোমার খবরও থাকবে না। হঠাৎ একদিন দেখবা আজরাইল সামনে দাঁড়াইয়া বলবে চল চল চল, 1 সেকেন্ড আর সময় পাওয়া যাবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা
সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ যখন চলে আসবে বান্দা, এক সেকেন্ড আর সময় পাওয়া যাবে না, নির্ধারিত সময় মরণ চলে আসবে। কখন আমার মরণ আসবে আমি জানি না, তবে যেই মাটিতে আমার মরণ হবে লাখ লাখ টাকা খরচ করি আমি ওই মাটিতে সময় মতো হাজির থাকবো। যেই জায়গায় আমার মরণ হবে কোটি কোটি টাকা খরচ করিয়া সময় মতো আমি ওখানেই হাজির থাকবো। ওই যে পাকিস্তানের এক ধনকুপ নিজের ছেলেরে নিয়া আটলান্টিক মহাসাগরের তল দেশে ওই টাইটানিক জাহাজ যে ধ্বংস হয়েছিল, বলে হাজার হাজার টাকা কোটি কোটি টাকা খরচ করিয়া নিজের সন্তান নিয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য সমুদ্রের তলে গেল। আল্লাহ বলে শুনিয়া লও, যেই মাটিতে মরণ বান্দা সময় মতো ওখানেই তুমি হাজির হইবা, কোটি টাকা খরচ করিয়া হইলেও ওখানে হাজির হইবা। একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবা। এরে বাবা চিন্তা করে দেখো না রে বাবা, আমার ভিতরে রুটা ঢুকে আর বের হয়, এটা আমার পাওয়ারে ক্ষমতার বলে টাকার গরমে ঢুকেও না বের হয় না। যদি টাকা দিয়া ক্ষমতা দিয়া রুটা ভিতরে ঢুকানো যাইতো, বের করা যাইতো, যদি একটা মিনিট হায়াত টাকা দিয়া কিনা যাইতো, বলে এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া তিনি জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমরা আল্লাহর বান্দির জন্য দোয়া করি, তিনি নিঃসন্দেহে দেশপ্রেমিক ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ এই বান্দির ভুল ত্রুটিগুলো তুমি মাফ করিয়া দাও। এ মুসলমান ইমানদার, সাবেক প্রধানমন্ত্রী যে জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সারা দুনিয়াতে ভক্তবৃন্দের অভাব নাই, বলে হাজার কোটি কোটি টাকা দিলেও যদি এক একটা মিনিট কোটি কোটি টাকা দিয়া কিনা যাইতো, নেত্রীকে বাঁচানোর জন্য প্রতি মিনিট কোটি কোটি টাকা দিয়া কিনার মতো ব্যক্তি অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু হায়াত কিনা যায় না। হায়াত মৌত রিজিকের মালিক একজন। দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক রিজিকের মালিক একজন। কলজা থেকে ভালোবাসা নিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আরে বাবা জবান খুলে বলেন তিনি কে? তাইলে আমি দুনিয়ার কারো পূজা করতাম, দুনিয়ার কাউরে ভয় পাইতাম, দুনিয়ার কারো গোলামি করতাম, যদি হায়াতের মালিক হইতো, মৌতের মালিক হইতো, রিজিকের মালিক হইতো, না না না, আমার হায়াত মৌত রিজিক একজনের হাতে। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ বলেন বান্দা বান্দির দল তোদের খবর নাই, হিসাবের সময় তোমার ঘরের দরওয়াজায় চলে আসছে, তুমি নজর দিয়া সব দেখবা। জমিন থেকে বিদায়ের সময় নজর দিয়া সব দেখবা। এতদিন তো তুমি স্বপ্নের ঘরে ছিলা, এতদিন ঘুমের ঘরে ছিলা। এই দুনিয়াটা কেমন? বলে একটা জীবন্ত মানুষ যে ঘুমায়, ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে বিভিন্ন স্বপ্ন, বলে ঘুমের স্বপ্নটা যেমন এই দুনিয়াটা ঠিক তেমন, স্বপ্নের মজাটা যেমন দুনিয়ার মজাটাও তেমন। বলে আজরাইল যখন সামনে দাঁড়ায়া যাবে, মরণ যখন সামনে দাঁড়ায়া যাবে, এই দুনিয়া নামক স্বপ্নের মজা তখন ভাঙ্গিয়া যাবে। তখন বান্দা জিহ্বায় কামড় দিবে, আফসোস করবে, কিন্তু অনেক লেট হয়ে যাবে, কোনো লাভ হবে না। বান্দা ঘুমাইছে, ঘুমের মধ্যে কত রকমের স্বপ্ন। ঘুম ভাঙ্গার পর বান্দা টের পাইছে এগুলো ধোঁকা। এ দুনিয়া কিছুই না রে বাবা, দুনিয়াটা কেমন? আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ ভোলা মন, ও ভোলা মনরে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন, ও ভোলা
মনরে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখো, ভাবো তা আসল, স্বপ্ন ভাঙলে বুঝতে পারো ছিল স্বপ্ন কলরে। ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন, ও ভোলা মন রে, ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন দুনিয়া কেমন শুনিয়া লও। বলে দুনিয়া বেহুদা, খেলাধুলা ছাড়া আর কিছুই নেই, এখানে আসল কিছুই নাই, সবকিছু নকল। আসল হলো পরকাল, আসল হলো পরকাল। এটা যারা বুঝে তারা হলো জ্ঞানী, যারা বুঝে না তারা হলো পাগল। মুসলমান নবীর আশিকের দল, ছোটবেলায় আমরা মাটি দিয়ে পুতুল বানাইতাম, মাটি দিয়ে পুতুল বানাইয়া বলতাম এটা দুলহা, এটা দুলহান, বলতাম এটা রাজা, এটা রানী। মাটি দিয়ে আমরা পিঠা বানাইতাম, গোল গোল পিঠা বানাইতাম। এবার মাটির বানানো পিঠা মিশামিশি মুখের কাছে নিয়ে বলতাম মজা রে। আর মাটি দিয়া বানাইয়া বলতাম এটা রাজা, এটা রানী। মাটি দিয়া সিন্নি পাকাইতাম, বলতাম সিন্নিটা মজা রে। আল্লাহ বুঝায় দেয় না না না, মাটির বানানো রাজা যেমন রাজা না, রানী যেমন রানী না, বর যেমন বর না, কনে যেমন কনে না, মাটির বানানো পিঠা যেমন পিঠা না, মাটির বানানো মজা যেমন মজা না। অনুরূপ ভাবে দুনিয়া কিছুই না, এই দুনিয়াতে আসল কিছুই নাই, দুনিয়াতে সব নকল। অথচ আমরা কপাল পোড়া, এর নকলের পিছনেই আমরা পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন মাওলার দরবারে দাঁড়াইয়া আমাদের হিসাব দিতে হবে রে বাবা। বলেন আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার আগে নিজেরাই নিজেদের হিসাব মিলাইয়া রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। আপনারা কি বেজার হইতেছেন? আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব? এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আমি চেষ্টা করি অল্প সময়ে বেশি কথা বলা যায়, এটা আমার অভ্যাস। অন্য জায়গায় যা বলি এখানেও তাই বলার চেষ্টা করব। কলজা থেকে ভালোবাসা নিয়ে বলবেন, যদি সব মিলাইয়া আর 30টা মিনিট আপনাদের কষ্ট দেই, বলেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় কি বসা যাবে? আসতে বলবেন না, বসা যাবে? বলেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করেন, জোরে কোন আমিন। এরে বাবা অনুরোধ করিয়া বলি, একটু মাওলার কালামের দিকে দিলটা লাগায় দাও। রাহমাতুল লিল আলামিন আমাদের পরামর্শ দিলেন, উম্মতের দল আল্লাহর দরবারে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। জিন্দিগির গোটা জিন্দিগির সব কৃতকর্মের ওই মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, মাপা হবে। অতএব আল্লাহ হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজেরা মিলাও। আল্লাহ তোমার আমলের ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন বিবেক নামক আদালত দিয়া নিজেরা ওজন দাও। ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু। বলে মাওলা দরবারে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজেরা মিলাইয়া রেডি থাকো। মাওলার দরবারে আমলের ওজন হবে, আল্লাহ ওজন দেওয়ার আগে নিজের আমলের ওজন নিজেরা মিলাইয়া রেডি থাকো।
এরে বাবা, আমি আপনাদের সামনে আমি আমার মনের কথা বলি। আমি যদি নিজের আমলের ওজন নিজে দেই, ধরা পড়িয়া যাই। আমি যদি নিজের হিসাব নিজে মিলাই, ধরা পড়িয়া যাই। বাঁচার তো কোনো উপায় দেখি না। তো এখন কি করা? বলে যদি আমলের ওজন দেওয়ার পরে দেখো তুমি মুসিবতে পড়িয়া গেছো, নিজের আমলের হিসাব মিলানোর পর যদি নিজের কাছে মনে হয় ধরা পড়িয়া গেছো, বান্দা নৈরাশ হবি না। আমি মাওলা তোর পাশে আছি, আমি তোর সাথে আছি রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি এমন রব, আমি মাওলা তোর মায়ের থেকেও আপন, তোর বাবার থেকেও আপন। বলে আমি আল্লাহ এমন আল্লাহ, আমি এমন রব, আমার কাছে সব বান্দা তুই খুলে খুলে বলতে পারো। যত সমস্যা আছে, যত গোপন পার্সোনালিটি আছে, কারো কাছে বলা যাবে না। মার কাছে জীবনে আমার গোপন গোপন অন্যায়গুলো শেয়ার করা যাবে না। আমার বিবির কাছে জীবনে আমার গোপন কথাগুলো বলা যাবে না। সন্তানের কাছে আমার গোপন বিষয়গুলো বলা যাবে না। যদি আমার গোপন বিষয়গুলো সন্তানের কাছে আমি বলি, সন্তান আমার জীবনে বাবা বলে পরিচয় দিবে না, বিবি আমার স্বামী বলিয়া পরিচয় দিবে না, আমার মা বাবা আমার সন্তান বলিয়া পরিচয় দিবে না। আমি এমন এমন গোপন গোপন অন্যায় জঘন্য জঘন্য পাপ আমি করেছি। আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার কারো কাছে বলতে পারবি না, সব আমি আল্লাহর কাছে তুই বলতে পারো। আমার কাছে সব স্বীকার করিয়া আল্লাহ। ও বান্দা, যদি তুই মাথাটা নত করিয়া দাও, আমার দুস্তির উসিলা নিয়ে যদি ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ তোর সাথে আছি বান্দা। আমি দিয়া মজা পাই, আমি দিয়া মজা পাই, আমি যত দিতে পারি তত মজা পাই। ও বান্দা, আমার কাছে চা, আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য রেডি আছি। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা মাওলার কাছে জিন্দিগির গুনার জন্য ক্ষমা চাইতে চাই কি চাই না? আমাদের একজন আছেন বাবা, দিল থেকে বলেন তিনি কে? শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলেন বান্দা, তুই যদি দুইটা কাজ করো, আমি তোর সাথে আছি, তোরে দিয়া আমি মজা পাই। বলে তুই ঈমান আনবি, খাঁটি ঈমানওয়ালা হবি, আর শুকর গুজারি বান্দা হবি, শুকরিয়া আদায় করবি বান্দা, তাইলে শাকিরান আলিমা, আমি দেওয়ার জন্য রেডি আছি, আমি দিয়া মজা পাই বান্দা, আমি সবকিছু জানি রে বান্দা। এ মুসলমান ইমানদার, জীবনের শেষ মাহফিল মনে করিয়া কলিজা থেকে ভালোবাসা নিয়ে বলবেন, আমরা মাওলার কাছে ফিরে আসতে চাই কি চাই না? একটা তো আছে ইচ্ছা করে আনন্দ চিত্তে ফিরে আসা, আর একটা হলো পিসমোরা বান দিয়া চেঁচাইয়া চেঁচাইয়া বলে টানা হেসরা করিয়া নিয়ে আসা। বলে একটা গাড়ির পেছনে আপনাকে হাতের মধ্যে রশি লাগাইয়া গাড়ি টানিয়া টানিয়া নিয়ে যাইতেছে, রাস্তায় রাস্তায় গড়ায় গড়ায় আপনি যাইতেছেন। এটাও ফিরে যাওয়া, নিয়ে যাওয়া। আবার সামনে আসিয়া সালাম দেওয়া, আসসালামু আলাইকুম স্যার, উপরের অর্ডার পালন করার জন্য আসছি। টেনশনের কারণ নাই গো স্যার, আপনি কেমন মানুষ এটা আমরা জানি, আমাদের জানা আছে। ও স্যার, উপরের অর্ডার, আপনি চলেন, আমরা আপনার সাথে আছি, আপনার কোনো অসুবিধা নাই। ওয়েটিং রুমে আপনি থাকবেন, স্টেশনে আপনি থাকবেন। সামান্য সময়ের কারাগার, এই কারাগারটা ফুলের বাগিচা দিয়া সাজায়া দেওয়া হবে, যা লাগবে তা পাবেন, কোনো অসুবিধা হবে না। ও স্যার, আপনি চলেন, সম্মানের সাথে গাড়িতে ওঠেন। বলে জমিনে এমন কিছু বান্দা থাকবে, যেই বান্দাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই
বান্দাগুলার যখন অন্তিম মুহূর্ত ঘনায় আসবে, দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসবে, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল, আমি না বলছি কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমার বান্দা এমন সফরে আসবে যেই সফরে আসা যায় আর কখনো ফিরা যায় না। এই দুনিয়াতে আমার বান্দা একটা ঘর বানাইছে মনের মতো করিয়া। এই জমিনে আমার বান্দার বিবি আছে, ভালোবাসার বিবি আছে। এই জমিনে আমার বান্দার কলিজার টুকরা সন্তান আছে। এই জমিনে আমার বান্দার আপন মানুষ আছে। জমিনের জন্য বান্দার একটা আলাদা টান তৈরি হয়ে গেছে। এখন আমার বান্দা চলে আসবে, তো আমি না ওয়াদা করছি আমার প্রিয় বান্দা যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখন আতঙ্ক নিয়ে, ভয় নিয়ে আমার বান্দা জমিন থেকে বিদায় হবে, এটা হবে না। আমার কথার বিপরীত হয়ে যাবে। ওরে বান্দা, ও ফেরেশতা, যাও যাও যাও, আমার বান্দা যাতে কোনো ভয় না পায়, আমার বান্দা যাতে হাসতে হাসতে বিদায় হয়, আমার বান্দার যাতে কোনো টেনশন না থাকে, সব ব্যবস্থা তোরা কর। ফেরেশতারা বান্দার সামনে বান্দার দৃষ্টি যত দূর যায়, বান্দার দৃষ্টির সীমা অনুযায়ী ফেরেশতারা বসিয়া যায়, সুগন্ধি নিয়ে আসে, বলে নরম তুলতুলে জান্নাতের পোশাক নিয়ে আসে। বান্দার চোখের সামনে জান্নাতের ফল তুলে ধরা হয়, মাওলার নূরের নাম মাওলার সামনে তুলে ধরা হয়, বলে বান্দার ঠিকানা বান্দাকে দেখানো হয়। বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় রাখা হইছে। এবার প্রশাসনের লোক আইসা বলে, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ, ও আল্লাহর ওলি, তুমি জমিনে ফকিরের মতো প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করিয়া ওই ময়দানে গিয়া কোরআন সুন্নাহর বয়ান শুনছো মাওলারে পাওয়ার আশায়। তুমি ফজরের সময় বান্দা মসজিদে গিয়া নামাজ পড়েছো মাওলাকে পাওয়ার আশায়। রমাদানে কষ্ট করে না খাইয়া রোজা রাখছো মাওলাকে পাওয়ার আশায়। ও আল্লাহর ওলি, আল্লাহ পাঠায় দিছি তোমাকে নিয়ে যাওয়া হবে, তবে যাওয়ার সময় যাতে তোমার কোনো কষ্ট না হয়। চিন্তা নাই, আমরা তোমার সাথে আছি। একটু পরেই মদিনাওয়ালার দিদারও তুমি কবরে পেয়ে যাবে রে বান্দা। বলি একটু পরেই মাওলার সাথে তোমার যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে বান্দা। দেরি করবা না, তাড়াতাড়ি খুশি হয়ে তুমি চলে আসো। বান্দা এতটাই দিশেহারা হয়ে যাবে, বান্দা এতটাই দিশেহারা হয়ে যাবে, বলে আমারে নিয়ে যাও, আমি যেতে চাই। বান্দা আর দুনিয়াতে একটা সেকেন্ডও থাকতে চাইবে না, বলে এটাও যাওয়া, আবার ওই টানিয়া টানিয়া পিডাইয়া পিডাইয়া নিয়ে যাওয়া, এটাও যাওয়া। একটা জবানও বন্ধ রাখবেন না বাবা, ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা হাসতে হাসতে জমিন থেকে বিদায় নেওয়ার মতো বান্দা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন আমরা হাসতে হাসতে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আমার আল্লাহ বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময় খুব নিকটে, অথচ এই মানুষের এখনো ঘুম ভাঙ্গে নাই। বিদায়ের সময় তো আমার হিসাব আরম্ভ হয়ে যাবে। আল্লাহ বলেন তোমরা ভালো করে চিন্তা করা দরকার। ঈমানওয়ালা বান্দাদের আল্লাহ ডাক দিয়া বলে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমি তোমাদের দিলাম। এখন কি করবা? দুনিয়াটা মূল ঠিকানা মনে করিয়া চলবা নাকি আখেরাত মূল ঠিকানা বানাইবা? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এরে বাবা, সিদ্ধান্ত মনের স্বাধীনতা যিনি আমাদেরকে দিছেন বলেন তিনি কে? শুধু মনের স্বাধীনতা, আর কোন স্বাধীনতা আমার নাই। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার মন মতো আমি চালাইতে পারি না। পারি? কথা কর না, পারি? বান্দা 30 বছরে বান্দার যৌবনের হালাত একরকম, 60 বছরের বান্দার যৌবন আরেক রকম। বলে 30 বছরে বান্দা যেমন ছিল, বান্দা চায় 30 বছরের যৌবনটা যদি বান্দা ফিরিয়া পাইতো। বলে মেশিন তো সবই আছে, কিন্তু না না না, আমার মন মতো আমার দেহ আমার কথা শুনবে না। বলে আমার 20 বছর আগে 30 বছর আগে লিভারটা যেমন ছিল, কিডনিটা যেমন ছিল, এখন 60 বছর 70 বছরে লিভার আগের মতো কাজ করে না। সামনে গরুর গোশত, ইলিশ মাছ, হরেক রকমের খাবার,
বলে মন চায় কিন্তু খাইলে পেট ফাঁপা দিয়া থাকবে, পায়খানা হবে না। বলে ঔষধও এখন কাজ হয় না। ডাক্তার বলে দিছে নরম খাবার খাবেন, তৈল চর্বি খাবেন না, ইলিশ মাছ খাবেন না, গরুর গোস্ত খাবেন না। আরে মন চায়, মন চাইলে কি হবে? ভিতরের মেশিন কিন্তু আমার কথা শোনে না। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার ফাউন্ডেশন দিন যত যায় তত সবল হয় না দুর্বল হয়? আসতে বলবেন না, সবল হয় না দুর্বল হয়? অথচ বান্দার দিকে তাকায়া দেখো, বান্দার 60 বছর হয়ে গেল, এখনো দুনিয়ার ফাউন্ডেশন কেমনে মজবুত বানানো যায় টেনশনে বান্দার চোখে ঘুম নাই। কেমনে দুনিয়ার ফাউন্ডেশন মজবুত বানানো যায়, কেমনে তাজপুরে একটা বড় ভবন বানানো যায়, সিলেট শহরে একটা বড় ভবনের মালিক হওয়া যায়, ফাউন্ডেশন মজবুত করা যায়। ও ভাই শুনিয়া লও, দিন যত যায় দুনিয়ার ফাউন্ডেশন তত দুর্বল হয়। একটু নজর দিয়ে দেখো, 10 বছরের একটা বাচ্চা দৌড়ায়, তুমি দাঁড়ায় দাঁড়ায় ফেল করে দাঁড়ায় দেখতেছো। বলে এখন যদি বলা হয় দাদা ভাইয়া 10 বছরের বাচ্চারে আপনি দৌড়ায় ধরবেন, দৌড় প্রতিযোগিতা দিবেন, পারবেননি? বলে অসম্ভব। ইলিশ মাছ জিব্বার মধ্যে দিয়া কয় মজা নাই, অথচ 10-15 বছরের বান্দা বলে কি কও দাদা ভাইয়া মজা লাগে। গরুর গোস্ত জিব্বাই দিয়ে বলে মজা নাই, মজা নাই। ব্যাপার কি? বলে জিব্বাটার দিন যত গেল দুর্বল হয়ে গেল, চোখের পাওয়ার কমিয়ে গেল, কানের শ্রবণ শক্তি কমিয়ে গেল, পাঁজরের পাওয়ার কমিয়ে গেল। তাইলে বলেন তো, আমি যেমনে চাই আমার এই দেহের মেশিন গুলো কি এমনে চলে? আমি যেমনে চাই আমার কথা মতো কি এগুলো চলে? এরে বাবা, একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো যার কথা মতো চলে, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, ও জবান, ও চক্ষু, ও কান, হাত, পা, আমি বান্দারে কিছুদিনের জন্য পরীক্ষা করার জন্য জমিনে পাঠাইলাম। অতএব হাত, তুই বান্দার সামনে দাঁড়াইয়া অবরোধ করবি না, তুই বান্দার সামনে দাঁড়াইয়া শাট ডাউন করবি না, অবরোধ করবি না। আমার বান্দা তোরে যেমনে চালাইতে চায় হাত, তুই এমনি চলবি। ও জবান, তুই আমার বান্দার সামনে দেখিস, আবার অবরোধ করবি না যে না আমি চলবো না। বলে আমি যতদিন অর্ডার দিলাম বান্দা জবান দিয়া সুবহানাল্লাহ বলতে চায়, আলহামদুলিল্লাহ বলতে চায়, বলে সাহায্য করবি। জবান দিয়া বান্দা গালি দিতে চায়, বান্দাকে তুই সাহায্য করবি। পা তোরে আমি ওই বান্দাকে সাহায্য করার জন্য বললাম যতদিন আমি অর্ডার দিলাম। বলে মাওলার হুকুম মতেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো চলে, আমাদের ইচ্ছায় চলে না। জোরে কোন ঠিক কিনা? মানুষ অহংকার করে সব আমার কথা মতো চলতে হবে, গাদ্দারি গাদ্দারি ভাব নিয়ে চলো। অথচ তাকায় দেখো তোমার ভেতরের মেশিন গুলো তোমার কথা মতো চলে না। ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি, লিভার বলেন, হাতের আঙ্গুল বলেন, মাথার চুল বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, প্রত্যেকটা নিয়ামত যার মৌলিক ভাবে যার হুকুম মেনে চলে, বলেন তিনি কে? জিহ্বার মধ্যে গরুর গোশত দিয়া যদি বলেন তুই তো আমার জিহ্বা, তুই তো আমার জিহ্বা, গরুর গোশত দিছি তো কি হয়েছে? আমার চাঁদপুরের ইলিশের, তাজা ইলিশের স্বাদ নিতে মন চায়, তুই তাজা ইলিশের স্বাদ নে। জিহ্বা কি আপনার কথা শুনবে? মাথা দিয়ে না, মনে হয় বেজার হইতেছেন আপনারা। বলেন জিহ্বা কি আপনার কথা শুনবে? না। ভালো মন্দ খাইলেন, ইচ্ছে মতো খাইয়া ঢাকাতে যাবেন, বলে এসি বাসের ভিতরে উঠলেন, তাজপুর পার হয়ে গেলেন। বলে বিবারিয়ার আরো 10 কিলোমিটার আগে হঠাৎ করে নিম্নচাপ দেখা দিল, বাথরুম কই তালাশ করা শুরু হয়ে গেল। বাসের ড্রাইভারে ডাক দিয়ে বললেন, ভাই তাড়াতাড়ি থামা। কেন? বলে আমার নিম্নচাপ দেখা দিছে, বাথরুমে যাওয়া লাগবে। ড্রাইভার কয় 10টা মিনিট। আরে কে 10 মিনিট? আমার জান যায়, 1 মিনিটও সম্ভব না, তাড়াতাড়ি কর। কথা কর না কেন? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। তাইলে অঙ্গ প্রত্যঙ্গ গুলো মাওলা হুকুম দিছে, এজন্য সার্ভিস দেয়। কিন্তু এই হাতের কোনো পাওয়ার নাই, তুমি এমনটা মনে করিও না। হাতের দিকে নজর দাও, হাত আমার মাওলার বাহিনী।
হাতের দিকে নজর দাও, হাত আমার মাওলার বাহিনী। বলে আল্লাহ বলেন তোর হাতের মধ্যে আমি আল্লাহ মেশিন লাগাই দিলাম, মেশিন। এই গোটা জিন্দেগিতে বান্দা হাত দিয়া যা করো, কারো মাথায় মশা দিছো, কাউরে দান করেছো, কাউরে জুলুম করেছো, হাতের মধ্যে আমি ক্যামেরা ফিট করিয়ে দিলাম, মেশিন ফিট করিয়ে দিলাম। এই মেশিনের মধ্যে সব কিছু রেকর্ড হয়। বানায় বলতেছি মনে হয়, বাবা একটু আওয়াজ দেন, বানায় বলতেছি। ওরে বাবা কসম আল্লাহর, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার খবর দাও, তিনারাও স্বীকার করেন হ্যাঁ, কোরআনে যে আল্লাহ বলছেন হাত আল্লাহর সাথে কথা বলবে, এটা সম্ভব, এটা বাস্তব। বলে দেখা যায় না, কিন্তু হাতের মধ্যে এমন মেশিন আল্লাহ ফিট করে দিছেন, আঙ্গুলের মাথায় এমন মেশিন ফিট করে দিছেন। বলে আমি আবু হানিফ আঙ্গুল দিয়া হাত দিয়া যা যা করবো সব হাতের মধ্যে রেকর্ড হয়, সব হাতের আঙ্গুলে রেকর্ড হয়। আপনি হাত দিয়ে গোটা জিন্দেগিতে যা করবেন সব এখানে সংরক্ষিত থাকে, আপনার জিহ্বা চোখের মধ্যে সব সংরক্ষিত থাকে। বলে সব হার্ড ডিস্কের মতো জমা থাকে, কোনো কিছু বিলীন হয়ে যায় না। সময় যখন হবে সব মাওলার সামনে ওপেন হয়ে যাবে। বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? জবান খুলে বলতে হবে, আছে না নাই? হাতের মাথা তো একরকম, আপনারটা যেমন আমারটাও তেমন। যান আপনি সরকার বাহাদুরের কাছে যান, তিনার দায়িত্বে যারা আছে তাদের কাছে যান। বলে আমার হাতের ছাপটা মাত্র 30 সেকেন্ডে বের করে দিবেন। বলে আপনি দাঁড়ান, 30 সেকেন্ডও লাগবে না, আপনার হাতের চাপ কোনটা ওইটা বের করে দিব 30 সেকেন্ডের আগেই। কথা কন না কেন বাবা? আমার মালিক বলেন পালায়া যাবি কই, পালায়া বাঁচার রাস্তা নাই। তুই ডান দিকে যাবি, আমি আল্লাহ ডানে আছি রে বান্দা। তুই বামে যাবি, আমি বামে আছি। তুই সামনে যাবি, আমি আল্লাহ সামনে আছি। তুই পেছনে যাবি, আমি আল্লাহ পেছনে আছি। তুই যেদিকেই তাকাও আমি আল্লাহ সেই দিকেই আছি। বলেন সব দিকে যিনি আছেন, সামনে আছেন, পেছনে আছেন, ডানে আছেন, বামে আছেন, উপরে আছেন, নিচে আছেন, সব দিকে যিনি আছেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা কি 12:40 12:40 লেখা দিছে 12:40। শোনেন, আমি সারা দেশে যতটুকু সব মাহফিলে বলি, আপনাদের এখানে 1 মিনিটও কম বলবো না ইনশাআল্লাহ। যদি আল্লাহ বলায়, যদি আল্লাহ বলায়। বলেন আজকে ইনশাআল্লাহ ভালো লাগতেছে, ফজর পর্যন্ত যদি চালাই, থাকবেন তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ আমারে খুশি করার জন্য কইেন না, দিল থেকে কইেন। ফজর পর্যন্ত যদি চলে, কে কে থাকবেন? 2 হাত উঁচু করে মাওলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে আলোচনা হবে সব মিলাইয়া আর 30 মিনিট ইনশাআল্লাহ। সব জায়গায় যা বলি এর থেকে 1 মিনিটও কম বলবো না। আল্লাহ যদি বলায়, আমি তো বলছি বলে ফেলবো, এটা আমার ঠিক হয় নাই। আল্লাহ যদি বলায় ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সব কমপ্লিট হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। বান্দা লন্ডনে যাওয়ার জন্য রেডি। ইমাম সাহেব দোয়া করিয়া দিল। বলে বাড়ি থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বান্দা রওনা দিল। স্বপ্নের দেশ লন্ডন, আমেরিকা বান্দা যাবে। এবার এয়ারপোর্টের নামলো, লাউঞ্জে ঢুকিয়া গেল, যাবে লন্ডন। পাসপোর্ট ওকে, ভিসা ওকে, সব ওকে, বিমানেও উঠিয়া গেল, যাবে লন্ডন। একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, দিল থেকে বলেন, আল্লাহ যদি না চায় বলেন গন্তব্যে যাওয়া যাবে? আসতে বলবেন না, যাওয়া যাবে। এই জন্য আমরা যে কোনো কাজ করার ইচ্ছা করব, বলবো ইনশাআল্লাহ। একদল তো ছিল আমগো দেশে ইনশাআল্লাহর বিরোধিতা করত, টক শুতে বসে বলতো, টক শুতে, আমি নিজের চোখে দেখছি, কানে শুনছি, টক শুতে বসে বলতো ইনশাআল্লাহ চলবে না, সুবহানাল্লাহ চলবে না, আলহামদুলিল্লাহ চলবে না, আল্লাহু আকবার চলবে না।
আল্লাহ বলে যারা বলবে ইনশাআল্লাহ চলবে না, এদের পায়ের তলায় মাটিও থাকবে না। জোরে কোন ঠিক কিনা? কই এখন গাদ্দার? এজন্য অতীত থেকে শিক্ষা নাও, সাবধান, ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ দিবা না, কোরআনের বিরুদ্ধে কোনো আওয়াজ দিবা না, নবীর বিরুদ্ধে কোনো আওয়াজ দিবা না। যদি কোরআনের বিরুদ্ধে আওয়াজ দাও, ইসলামের বিরুদ্ধে কথা কও, এই জমিনে পায়ের তলায় তোমাদের মাটি থাকবে না। বলে পালাইয়াও শান্তিতে বাঁচতে পারবা না। জোরে কোন ঠিক কিনা? এই শিক্ষাটা যাতে যারাই আসে তারাই নেয়। বেজার হয়েছেন আপনারা? বলেন আমরা ইনশাআল্লাহ চাইনি। বেচারা গরু কিনতে বাজারে রওনা দিছে, দোস্ত ডাক দিয়া কই কই যাও? বলে বাজারে যাই। কেন? গরু কিনবো। ওরে দোস্ত তুই বাজারে যাও গরু কিনবা, একবার কি জবান দিয়া ইনশাআল্লাহ বেরোইল না? তাত্তরি বেটা, পকেট ভর্তি টাকা, বাজারে আছে গরু, গরু পছন্দ করবো, পকেটে টাকা আছে, বের করে দিয়ে দিব ওই জায়গা। ইনশাআল্লাহ আবার কি আছে? তোরা টুপিওয়ালার দল ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা নিয়ে বইরা আছো। পকেট ভর্তি টাকা, বাজার ভর্তি গরু, গরু পছন্দ হবে আর টাকা দিয়ে নিয়ে ইনশাআল্লাহ কি আছে? আসেনি একদল? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি। শোনেন, নড়াচড়া করেন না বাবা, একটু বসেন, বসে যান, বসে যান বাবা, নড়াচড়া না। যে যে ফাঁকে ফাঁকে জায়গা আছে ওখানে বসে যান। নড়াচড়া করলে সময় কমে যাবে। আমি তো ওই যেটা বলছি এটাই, যত দ্রুত সম্ভব বলবো। ফাঁকে ফাঁকে জায়গা আছে, বসে যান। আল্লাহ আপনাদের এই ভালোবাসা কবুল করেন। জোরে কর না আমিন। একটু জবান খুলে বলেন না আমিন। এরে বাবা, শব্দ করা যাবে না, নড়াচড়াও না, একটু দিলটা লাগায় দেন। বলে ইনশাআল্লাহ পছন্দ হয় না, আল্লাহু আকবার পছন্দ হয় না, সুবহানাল্লাহ পছন্দ হয় না। এইরকম গৌর গোবিন্দের প্রেতাত্মা বাংলার জমিনে অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? দোস্তের সামনে ধমক দিয়া কয়, দত্তরি বেড়া তোরা আসস ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়া, বাজারে আছে গরু, পকেটে আছে টাকা, পছন্দ হবে আর নিয়ে আম, অসুবিধার কি? বাজারে যাওয়ার পর গরু পছন্দ হয়ে গেল, দরদামও ঠিক হয়ে গেল, এবার পকেটে হাত দিয়ে দেখে পকেটে তলা নাই, শুধু হাত নিচের দিকে যায়। তার মানে টাকা কই? আসতে বলবেন না, টাকা কই? গরুওয়ালা কয় টাকা দাও, ইনশাআল্লাহ পকেট মাইর হয়ে গেছে। এবার গরু না কিন্না মন খারাপ কইরা বাড়িতে দিছে রওনা। ওই দোস্ত সামনে, কিরে বেটা বাজারে গেলি, গরু কই? বলে ইনশাআল্লাহ বাজারে গেছিলাম, তারপরে ইনশাআল্লাহ গরু পছন্দ করছিলাম, তারপরে ইনশাআল্লাহ পকেটে হাত দিছিলাম, তারপরে ইনশাআল্লাহ দেখি পকেট মাইর তলা কাটিয়া সব টাকা নিয়ে নিছে। সময় হারাইয়া বলে লাভ নাই, সময় থাকতেই বলবো ইনশাআল্লাহ। মা ফোন দিছে, বাবা কই? বলে মা আমি বাজারে। কোন বাজারে? বলে হুমায়ুন চত্বর পার হয়ে গেলাম। বাবা আসতে কতক্ষণ লাগবে? বলে এই তো 1 ঘন্টায় চলে যাবো, টেনশন করো না। ওরে বাবা না না না, মা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ 1 ঘন্টায় আসবো যদি আল্লাহ আনে। বলে মাওলা খুশি হয়ে গেল রে বান্দা। এজন্য জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, এই ওয়াজটুকুন ভিতরে ঢুকাইয়া বাড়ি যাবেন। বলেন আমরা সামনে কোন কাজ করব ইনশাআল্লাহ সামনে রেখে আমরা আগাতে চাই কি চাই না? ওরে বাবা দিল দিয়ে অনুধাবন করি আলো, তাইলে আমার মালিক আমার হাতের মধ্যে ক্যামেরা লাগায় দিলেন, মেশিন লাগায় দিলেন। এটা যে নাস্তিক সেও স্বীকার করতে বাধ্য। শুধু আল্লাহকে স্বীকার করে না, এটাও মানিয়া নেয় যে হাতের মধ্যে যে মেশিন আছে দেখা যায় না, সব সংরক্ষণ হয়, এটা মানতে বাধ্য। আল্লাহ বলেন শুনিয়ালো, এই হাত দিয়া বান্দা যত কাজ করবা সব রেকর্ড হয়, সব সংরক্ষণ হয়। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
সাবধান করিয়া দিতেছি, শুনিয়া লও, যখন আমার সামনে আসবা হিসাবের দিন, আমি জবানের মধ্যে তালা লাগাইয়া দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবান দিয়া জমিনে তোমরা সত্যরে মিথ্যা বানাইতা, মিথ্যারে সত্য বানাইতা। আল্লাহ বলেন হাসরের দিন, বিচারের দিন জবানে তালা লাগায়া দেওয়া হবে, জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ও বান্দা বান্দির দল, তোদের হাত আমি মাওলার সাথে কথা বলবে। বলে গোটা জিন্দেগিতে হাত দিয়া যা যা করেছ হাত সব বলিয়া দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পা বলিয়া দিবে মাওলা, ও আল্লাহ আমি সাক্ষী দিলাম, আমি সাক্ষী দিতেছি, তোমারে বান্দা পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া আমিনপুর অলি প্রেমিক যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে গিয়া বসছে। আয় আল্লাহ, তোমার এই বান্দা পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া সিনেমায় গেছে, ও আল্লাহ পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া বাজে কাজে গেছে। যত কাজ এই পা দিয়া তুমি করছো সব পাপ সব বলে দিবে, হাত সব কিছু বলিয়া দিবে, বলে জবান সব বলে দিবে, চক্ষু দিয়া যা করছো সব বলে দিবে। আল্লাহ বলবেন শুনিয়া লও, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা তোর আপাদমস্তক থেকে তোর হিসাব নেওয়ার ব্যবস্থা আমি করে রাখছি। এই আপাদমস্তক সব কিছু করবে, সংরক্ষণ করে নিবে। এই ব্যবস্থা যিনি করে রাখছেন, ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? কই যাইব? পালায়া বাঁচার রাস্তা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি পপুলারে যাইবা, ইবনে সিনায় যাইবা, বলে কানাডা যাইবা, ওই দামি দামি দেশে গিয়া ভালো ভালো ডাক্তারদের সামনে যাইবা, মনে করো নিরাপদ। না না না, ওখানেও তোমারে গ্রেফতার করা হবে, নিয়ে যাওয়া হবে। জীবনে যা যা করেছো বান্দা সব কিছুর হিসাব তোমারে 16 আনা বুঝাইয়া দেওয়া হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, নিজের আমলনামা দেখিয়া কান্না না করিয়া বলেন আমরা হাসতে পারি এমন বান্দা হতে চাই কি চাই না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলল ইমানদারের দল, আমি মাওলারে ভয় করিয়া জমিনে চলবি, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবি, আমারে ভয় কর। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা বান্দার চিন্তা করা উচিত সে আখিরাতের জন্য, আগামী দিনের জন্য কি পাঠাইতে পেরেছে, কি জমা করতে পেরেছে। আল্লাহ বলেন আমি মাওলারে ভয় করিয়া চল, আমি আল্লাহ এমন 1 সেকেন্ডের জন্য আমি তোর খবর রাখি না, এমনটা হতে পারে না। প্রতিটা মুহূর্ত আমি তোর খবর রাখি, তুই আমার মনিটরিং এ আছো বান্দা। আমি আল্লাহ তোর ব্যাপারে সব জানি, তোর ভেতরেরটাও জানি, তোর উপরেরটাও জানি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। উপরেরটাও জানেন আমার আল্লাহ, ভেতরেরটাও জানেন আমার আল্লাহ। কেউ যেটা জানেন না সেটা জানেন আল্লাহ, কেউ যেটা দেখেন না সেটা দেখেন আল্লাহ, কেউ যেটা বুঝে না সেটা বুঝেন আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন যেই মালিক আমাদের খবর রাখেন, আমাদেরকে মায়ার কোলে এখনো লালন পালন করেন, এত গাদ্দারির পরেও বলেন আমরা সেই মালিকের দিকে ফিরে আসতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আল্লাহর নবী আমাদের পরামর্শ দিয়ে গেলেন হাদিসে মুবারাকায়। আমার নবী বলেন শুনিয়া লও, যদি দুনিয়া আখিরাত উজালা বানাইতে চাও 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করবা। দুনিয়াও উজালা, আখিরাতও উজালা। আমি টুপিওয়ালার কথা আপনারা শোনার প্রয়োজন নাই। বলেন যদি মদিনাওয়ালার উম্মত আপনি দাবি করেন, মদিনাওয়ালার কথা ভালোবাসা নিয়ে মনোযোগী হয়ে শুনতে চান কি চান না?
এরে বাবা আপনার পা গায়ে দিবেন, আমি মুছে দিব। একবারও বলবো না বেটা তোর পা মুছে দিব, বরং পা গায়ে দিলে আমি পরিষ্কার করে দিব, জুতাটা আমি সোজা করে দিব। আমি নিজের এই রকম মনে করি, মাঝে মধ্যে মুসল্লির জুতা সোজা করে দিয়া আমি হ্যাপি বলে আনন্দিত হই। মাওলাকে বলি, আল্লাহ তোমার একজন বান্দা তোমার ঘরের মেহমান যে মসজিদে ঢুকছে, মুসল্লির জুতা সোজা করে দিলাম, আমি বড় সৌভাগ্যবান। তাইলে আমার কথা শোনার প্রয়োজন নাই। যদি আপনি মদিনাওয়ালার উম্মত বলে পরিচয় দেন, মদিনাওয়ালার কথা, রাহমাতুল লিল আলামিনের কথা আপনি মনোযোগ দিয়া ভালোবাসা নিয়ে শুনতেই হবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী পরামর্শ দিলেন, হাদিসে মুবারাকাটা শোনায় দেই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিশকাতের মধ্যে হাদিসটা পাওয়া যায়, তিরমিজিতেও হাদিসটা এসেছে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়া আল্লাহ নবী জানায় দে উম্মতের দল, দুনিয়া আখিরাত যদি উজালা বানাইতে চাও, আমি নবী পরামর্শ দিয়া গেলাম, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটাকে মূল্যায়ন করো। পাঁচটা নিয়ামত হারাইয়া ফেলার আগে পাঁচটা নিয়ামত আল্লাহ দান করে এটার মূল্যায়ন করো। পাঁচটার আগে পাঁচটাকে কাজে লাগাও। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে কাজে লাগাও। তোমার বার্ধক্য তোমার উপর চাপিয়া বসার আগে, বুড়া হওয়ার আগে তোমার যৌবনটাকে কাজে লাগাও। এ মুসলমান, ও যুবক ভাই, ও যুবকের দল, তোর বাবার দিকে একটু নজর দে, তোর দাদা ভাইয়ার দিকে একটু নজর দে, তাকায়া দেখ কোন দিক দিয়া তোর বাবা বুড়া হয়ে গেল, তোর দাদা ভাইয়া বুড়া হয়ে গেল। জিজ্ঞাসা কর, দাদা ভাইয়া বলবে নাতি রে, বাবা বলবে বাবা রে, কখন জানি আমার যৌবন ফুরায়া গেল, আমি টেরও পাইলাম না। চোখের ফলকে একদিন যৌবন চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। এর যুবক ভাই, এজন্য যৌবনটাকে কাজে লাগাও। যৌবন এত দামি নিয়ামত, বলে যৌবনে যেই বান্দা মসজিদে যাওয়ার অভ্যাস করিয়া নিবে, যৌবনে যেই বান্দা রমাদানে রোজা রাখার অভ্যাস করবে, যৌবনে যেই বান্দা মাওলার গোলামিতে কাটায় দিবে, কোন কারণবশত বান্দা অসুস্থতা জনিত কারণে, বার্ধক্য জনিত কারণে বান্দা যদি মসজিদে যাওয়ার সক্ষমতা হারায় ফেলো, রোজা রাখতে না পারো, বান্দা মাহফিলে আসতে যৌবনে আর যদি আসতে না পারো বার্ধক্য জনিত কারণে, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দা যৌবনে ময়দানে গিয়া বয়ান শুনতো, আজকে বার্ধক্যের কারণে পারে না। আমার এই বান্দা যৌবনে মসজিদে গিয়া আমার সেজদা দিত, এখন বার্ধক্য জনিত কারণে মসজিদে যাইতে পারে না। আমার এই বান্দা যৌবনে রোজা রাখতে এখন পারে না। তোরা লিখিয়া দে, আমার বান্দা এখন রোজা না রাখিয়াও পারে না, না রাখিয়াও মসজিদে না যাইয়াও, ময়দানে জান্নাতের বাগানে না বসলেও, আমি আল্লাহ যৌবন কাজে লাগানোর কারণে আমি আল্লাহ যৌবনের সম পরিমাণ সওয়াব এখনো তারে দিতেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এজন্য যৌবন কাজে লাগাও। আল্লাহর নবী বলেন, 2 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, শুনিয়া লও, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার নিয়ামতকে কাজে লাগাও। বলে এখন তুমি সুস্থ, আগামী 1 সপ্তাহে তোমার কপালে কি আছে তুমি জানো না। হতে পারে তুমি রাস্তায় বের হইছো, পিছন দিক দিয়ে গাড়ি ধাক্কা দিয়ে মেরুদণ্ড ভাঙ্গিয়া দিছে, মরার আগ পর্যন্ত তুমি ঘরের কোনায় যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, মানুষের বোঝা হইয়া জীবন কাটাইবা, এটা তুমি জানো না। যদি ইবাদতটা রানিং রাখো, মসজিদে যাওয়া রানিং রাখো, বলে বন্দিগি যদি রানিং রাখো, ওই অ্যাক্সিডেন্টের পর তোমার মেরুদণ্ড ভাঙ্গিয়া গেল, অথবা ভেতরে এমন রোগ, রোগের কারণে তুমি এমন ইবাদত করতে পারো না, সুস্থতাকে কাজে লাগানোর কারণে, অসুস্থতার কারণে ইবাদত করতে না পারলেও আমার আল্লাহ সুস্থতার নিয়ামত, সুস্থতার
সময় যে ইবাদত করতা এর সম পরিমাণ সওয়াবের মালিক বানায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন শুনো, রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, ফকির হওয়ার আগে তোমার সম্পদ বান্দা কাজে লাগাও। এরে বাবা, 1 মিনিটের ব্যবধানে কোটিপতি রাস্তার ফকির হইতে পারে। বলেন যিনি ফকির বানায় দিতে পারেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি মসজিদে জুমআর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে এক বান্দা আমার হাতে চিঠি ঝুলায় দিল। বান্দার চেহারার দিকে তাকাইলাম, দেখলাম কোটিপতির চেহারা। এবার বান্দা শরমের কারণে, লজ্জার কারণে বলতেও পারে না। বলে ভালো করিয়া পড়িয়া দেখলাম আল্লাহর বান্দা বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর। এই যে আরো কয়েক বছর আগে বাংলা বাজারে, ওই যে বাংলা বাজারে, ঢাকার বাংলা বাজারে, বাংলা মার্কেট, বাংলা বাজারে আগুন লাগিয়া সবগুলো মার্কেট পড়িয়া ছাই হয়ে গেল। আল্লাহর বান্দা বলছি, হুজুর ওখানে আমার কয়েকটা প্রতিষ্ঠান ছিল, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক থেকেও অনেক টাকা আমার এখনো লোন নেওয়া। ও হুজুর, আগুন লাগিয়া গেল, সবগুলো ধ্বংস হয়ে গেল, কোটি কোটি টাকার সম্পদ সব ছাই হয়ে গেল, কিছুই বাহির করার কোনো সুযোগ পাইলাম না। চোখের ফলকে কোটিপতি থেকে ফকির হয়ে গেলাম। মা হসপিটালে ভর্তি, এখন আমি তো হাত পাততেও পারতেছি না। কি করব? একটু সাহায্যের জন্য যদি আপনার মুসল্লিদের বলেন। ওরে বাবা, একটু চিন্তা করিয়া দেখো। বলে বান্দা 10 মিনিট আগেও কোটিপতি, 10 মিনিট পর 1 মিনিট আগেও কোটিপতি, 1 মিনিট পর বান্দার হাতে ভিক্ষার থালা। একটা জবানও বন্ধ রাখবা না রে বাবা। 5 মিনিট আগে তুমি সুস্থ, 5 মিনিট পর তুমি এমন অসুস্থ, মরার আগ পর্যন্ত ঘরের কোনায় পড়িয়া প্রস্রাব পায়খানা করবা। 5 মিনিট আগে কোটিপতি, 5 মিনিট পর রাস্তার ফকির। বলেন এই কাজগুলো যিনি করেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। আল্লাহু আকবার। একটু ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খোলে না, অনেকের জবান খোলে না। একটু ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিখারি থালা। কথা কোন ঠিক না? কাউরে তুমি বানাইলা আতুড়ে ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার, হাঁটাও চলার। এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? এসব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। ভালোবাসা নিয়া আল্লাহু আকবার। ভালোবাসা নিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লা এখন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর নবী বলেন ফকির হওয়ার আগে বান্দা 3 নম্বরে তোমার সম্পদ কাজে লাগাও। ফকির হওয়ার আগে তোমার সম্পদ কাজে লাগাও। 4 নম্বরে আমার নবী বলেন ওয়াফারাদাকা ক্বাবলা শুগলিকা। বান্দা তোমার এখন সময় আছে, সময় থাকতে সময় কাজে লাগাও, অবসর সময় কাজে লাগাও। ব্যস্ততা তোমার উপর চাপিয়া বসার আগে রাহমাতুল লিল আলামিন বলেন 5 নাম্বার, যদি দুনিয়া আখিরাত উজালা বানাইতে
চাও, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনটা কাজে লাগাও তোমার মরণ চলে আসার আগে। বান্দা, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। ওই যে কয়েকদিন আগে দেখলাম একজন আলোচক বক্তা বয়ান করতেছেন, বয়ানরত অবস্থায় তিনি জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তাই একটা সেকেন্ডের কোনো ভরসা নাই, একটা মুহূর্তের কোনো ভরসা নাই। যে কোনো সময় আমি গ্রেফতার হয়ে যেতে পারি, যে কোনো সময় মাওলার প্রশাসন আমার সামনে হাজির হয়ে যেতে পারে। বলেন মরণ আসার আগে আমরা আল্লাহর নবীর হাদিসে মুবারাকা অনুযায়ী আমল করনেওয়ালা হতে চাই কি চাই না? তাহলে হাদিসটার প্রতি আমরা খেয়াল করি। আমি যৌবন কাজে লাগাবো বার্ধক্য আসার আগে, সুস্থতাকে কাজে লাগাবো অসুস্থ হওয়ার আগে, আমার সম্পদ কাজে লাগাবো ফকির হওয়ার আগে, আমার অবসর সময় কাজে লাগাবো ব্যস্ততা আসার আগে, আমার জীবন কাজে লাগাবো মরণ আসার আগে। বলেন মরণ আসার আগে আমরা খাঁটি তাওবা করে নিতে চাই কি চাই না? একটু কলিজা থেকে মাওলাকে ডাক দেন তো, বলেন তো আল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, এতদিন রমাদানে রোজা রাখি নাই, সামনে রমাদান, একটা রোজাও ভাঙবো না, কবুল করিয়া নাও। আয় আল্লাহ, নামাজ কাজা করবো না, কবুল করিয়া লাও। নামাজ ছেড়ে দিব না, কবুল করিয়া লাও। জবান দিয়া গালি দিব না, কবুল করিয়া লাও। পরের হক নষ্ট করবো না, চুরি করবো না, সন্ত্রাসী করবো না, দেশের হক মানুষের হক নষ্ট করবো না, দেশের বিরুদ্ধে অবস্থান নিব না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আমিন। ভাইরা বাবারা, এই জীবন খুব ঝুঁকিতে, আমরা খুব ঝুঁকিতে আছি, খুব ঝুঁকিতে আছি। যে কোনো সময় জীবন প্রদীপ এটা আল্লাহ নিয়ে নেবেন। এই মানুষটাকে আল্লাহ নিয়ে যাবেন, এই মানুষটাকে আল্লাহ নিয়ে যাবেন। এটা তো মানুষ না, আমরা যে এই যে আমি হাত নাড়াইতেছি, এটা তো মানুষের একটা কাভার। এই কাভারটা এই যে মানুষটা ভিতরে ঢুকে আর বের হয়, এই কাভারটার উপরে আল্লাহ যদি কুত্তার কাভার পড়াইয়া দিতেন, কিছু করার ছিল? এই যে রুহটা ঢুকে আর বের হয়, বলে কুকুরের ভিতরেও তো বাতাস ঢুকে আর বের হয়, এটার উপরে যদি আল্লাহ শুয়োরের কাভার পরায় দিতেন, গরু ছাগলের কাভার পরায় দিতেন, কিছু তো করার ছিল না। আল্লাহ মানুষত্বের কাভার পরাইছেন। এই কাভারটার ভিতরে অনেক ময়লা লেগে গেছে, অনেক ময়লা লেগে গেছে। বলেন তো, শরীরে পোশাকে যদি ময়লা থাকে, শরীরে পোশাকে যদি ময়লা থাকে, ধরেন পায়খানা লাগান, আপনার ওই ছেলেটাও তো আপনারে ধিক্কার দিবে, ঘৃণা করবে, গ্রামের মানুষ ঘৃণা করবে, কেউ পছন্দ করে না। বলে নোংরা ময়লা আবর্জনা আপনিও পছন্দ করেন না, নোংরা আবর্জনা ময়লা আমার রবও পছন্দ করেন না, মদিনাওয়ালাও পছন্দ করেন না। এই জন্য আমরা এই পোশাকে বহু ময়লা লাগাইছি, সুদের ময়লা, ঘুষের ময়লা, জেনার ময়লা, মিথ্যার ময়লা, বাজে কাজ, এমন কোনো কাজ বাকি নেই যে ময়লা এই পোশাকে লাগে নাই। এগুলো এখন দেখা যায় না, হাসরের ময়দানে সব দেখা যাবে। কথা বলেন না কেন? সব দেখা যাবে। এজন্য বলেন, এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে নিতে চাইনি? জবান খুললেন না, পরিষ্কার করতে চাইনি? তাহলে আসুন, সামনে রমাদান, আমরা খাঁটি তাওবার নিয়ত করি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে খাঁটি তাওবা করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا نبي আপনি আসিবেন কবরে আপনি থাকিবেন হাসরে উম্মত বলিবেন হাউদে কাউসার পিলাইবেন ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله কদমদের কবরের মাঝে কে যাবে সকাল সাজে ফরিয়াদ চরণে আপনার পাই যেন নুরানি দিদার ইয়া নবী সালাম
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাইরা একটু সামনে চলে আসবেন কথা বললেন না ভাইজানেরা শোনেন কথা বললেন না স্বেচ্ছাসেবক ভাইরা আপনার শ্রোতারা আলহামদুলিল্লাহ সবাই চুপ থাকবে হ্যাঁ আমার ভাইজানের ওয়াইফ অনেক দিন যাবত অসুস্থ দোয়া চাইছে দোয়া করবেন আল্লাহর বান্দিকে আল্লাহ সুস্থতার নিয়ামত দেন ভাইজান একটু কথা বলবে শোনেন ভাইরা আমার ছোট ভাইরা একটু আদবের প্রতি খেয়াল রাখো আদব সবার উপরে মসজিদের আদব আছে মাহফিলের আদব আছে বাপ মার সামনে আদব আছে এই যে মাহফিলে আসছো এখানে একটা আদব আছে এই মাহফিলের আদব কি যতক্ষণ থাকবা ফকিরের হালতে থাকবা কারণ আমি মাওলার মায়ার নজরের জায়গায় আসছি এখানে আমার মালিকের মায়ার নজর আছে সব জায়গায় আল্লাহর নজর আছে কিন্তু এখানে মায়ার নজর তো আমি যত ছোট ফকির হতে পারি তত আমাকে আমার মাওলা বেশি নিয়ামত দিবেন এজন্য এখানে ফকির আমি আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা আমরা সব ফকির বাদশা কে আল্লাহ তো সাবধান একবারে নম্র ভদ্র হয়ে যেতে হবে এই কোন এই ভাইরা আল্লাহর রাস্তে কথা বললো না তো আমরা একটু চুপ থাকি আমাদের দ্বারা যাতে এই মজলিসের আদব ঠিক থাকে আমাদের নাম যাতে বেআদবের তালিকায় না উঠে আমরা একটু আদবের দিকে খেয়াল রাখি আদব সব থেকে বড় সম্পদ আল আদাবু খাইরুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ রূপা বলে তামাম দুনিয়ার সব সম্পদের চাইতে দামি সম্পদের নাম হলো আদব তো মজলিসের আদবের দিকে খেয়াল রাখি আমরা এখানে আল্লাহর কাছে চাই ইস্তেগফার পড়ি দুরূদ শরীফ পড়ি চুপি চুপি আর ভাই একটু কথা বলবে শোনেন এরপরে আমরা মুনাজাত দিব তারপরে তাবারুক আছে আপনারা নিয়ে যাবেন তো একটু কথা শোনেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত উপস্থিত শ্রোতামণ্ডলী আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের প্রায় শেষ প্রান্তে আমরা এসেছি সর্বপ্রথম আপনাদের সবাইকে আমাদের আমিনপুর অলিপ্রেমিক যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা দীর্ঘক্ষণ এই কনকনে শীতের মধ্যে নিজ নিজ বিছানা ত্যাগ করে আমাদের মাহফিলটি সফল ও সার্থক করেছেন এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাহফিলের বক্তাগণের প্রতি তাদের এই মহামূল্যবান সভা থেকে আমাদেরকে সময় দিয়ে যা কিছু নসিহত করেছে কোরআন সুন্নাহের আলোকে আমরা এগুলো আমল করার চেষ্টা করব পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইনশাআল্লাহ পথ নির্দেশক হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আমাদের এই মাহফিলটি প্রতি বছর হয় এবছর 17তম ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে আর এই মাহফিল করতে গিয়ে আমাদের এই সংগঠনের অনেক ভাই নীরবে অনেক পরিশ্রম করেছে তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে মাহফিলে এই এত বড় আয়োজন আমরা করেছি আমাদের প্রবাস থেকে অনেক ভাই বোনেরা আমাদের এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে আমি আজকে মাহফিলের সম্মানিত মেহমান হুজুরের কাছে আহ্বান করব যে আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাসী নিরাপদে রাখেন এবং তাদেরকে একটি হালাল রুজির ব্যবস্থা করে দেন এবং দেশের আমাদের এলাকার সকল শ্রেণীর মানুষ যাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মাহফিলে শরীক হয়েছে হযরত সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন হুজুরের কাছে আহ্বান করব এই বলে আমি শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর আসলে আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, আপনাদের আমরা কোনো খেদমত করতে পারি নাই। আপনাদের জন্য সামান্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সুশৃঙ্খল ভাবে মোনাজাতের পর আপনাদের হাতে তুলে দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনারা তাবারক গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, আপনি যদি দয়া না করেন আমরা হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার বড় দামি দামি বান্দাদের উপর দয়া না করলেও তারাও ধ্বংস হয়ে যেত গো আল্লাহ। আমরা বড় দুর্বল, আমাদেরকে যদি মায়ার নজরে না দেখেন আমরা ধ্বংস হয়ে যাব গো আল্লাহ। মেহেরবানি করে গুনাহের কারণে, আয় আল্লাহ নাফরমানির কারণে আমাদের উপর থেকে মায়ার নজর উঠায়া নিয়েন না গো আল্লাহ। ও মালিক, একটু মায়ার নজর দিয়ে দেখেন না গো আল্লাহ। এখানে কত বান্দা দুইটা হাত মিলাইয়া আমি গুনাহগারের সাথে আমিন আমিন বলে আমার দোয়ার সমর্থন জানাইতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, এখানে এমন বহু বান্দা আছি জীবনে কখনো কারো ঘরের দরওয়াজায় গিয়া তো ছোট হইয়া বসে নাই, হাত পাতে নাই গো আল্লাহ। এতগুলো মানুষ যদি দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া এইভাবে ফকিরের মতো বসিয়া দুনিয়াবি কিছু চাইতো, আল্লাহ আপনি বলেন না গো মালিক, খালি কি ফিরায় দিতে পারতো? শরম পাইতো, লজ্জা পাইতো, খালি ফিরায় দিতে পারতো না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি কেমনে ফিরায় দিবেন জানি না, আপনি আমাদের ফিরায় দিতে পারেন না গো আল্লাহ। আমাদের দিলের বিশ্বাস আপনি ফকির গুলারে ফিরায় দিবেন না গো আল্লাহ। ও মালিক, মেহেরবানি করে আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার বান্দারা ফকিরের মতো বসে আছে, আয় আল্লাহ বসাটুকুন মহব্বত টুকুন আপনার দরবারে কবুল ও মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওদা মুবারকে সোনার মদিনায় হাদিয়া কবুল করিয়া নিয়েন আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মোনাজাত পর্যন্ত যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত জমিন থেকে বিদায় হয়ে গেল, প্রত্যেকের দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে বাংলার জমিনে আমরা যাদের জিনাদের ত্যাগের বিনিময়ে ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম, মসজিদ মাদ্রাসা পাইলাম, বয়ানের এত সুন্দর পরিবেশ পাইলাম, নিজেদেরকে মুসলমান বলিয়া পরিচয় দেওয়ার সুযোগ পাইলাম, আয় আল্লাহ আপনার বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে বাংলার সম্রাট শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি তিনার সফর সঙ্গী সহ প্রত্যেকের দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির দারাজাত বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। ও মালিক, দ্বীনের খেদমত আঞ্জাম দিয়া ঈমান আকীদার খেদমত করিয়া যে বান্দা যেখানে শুয়ে আছে প্রত্যেকের দারাজাত আপনি বুলন্দ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায় দিল অনেকের মা নাই বাবা নাই, মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ।
আয় আল্লাহ দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেল, মেহেরবানি করে প্রত্যেকের কবরের আযাবগুলো চিরতরে মাফ করিয়া দিয়েন আল্লাহ। ও মালিক, যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে সুস্থতার নিয়ামত ভিক্ষা দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সামনে আমাদের মা বাবাকে কষ্ট দিয়েন না গো আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, বাবা সন্তানদের জন্য দোয়া চায়, আমাদের সন্তানগুলাকে আপনি নিরাপত্তার চাদরে জড়ায় নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যত বান্দা বান্দি প্রবাসে আছে, যত পরিবার প্রবাসে আছে, প্রত্যেকের জিম্মাদারি আপনি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, কারো লাশ বাক্স বন্দি করিয়া বাংলার জমিনে পাঠাইয়েন না গো আল্লাহ। মাতৃভূমিতে যারা আছে সুন্দর সুন্দর খবর দিয়া তাদের কলিজা ঠান্ডা বানায় রাখেন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, যুবক ভাই বৃদ্ধ বাবা সকলকে আপনার জিম্মায় ছাড়িয়া দিয়া গেলাম, প্রত্যেকের জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনদের খাস পর্দা বলে বানায় দিয়েন আল্লাহ। এই মাহফিলে যে যেভাবে সহযোগিতা করেছে কবুল ও মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। ও মালিক, আমাদেরকে আকস্মিক মরণ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, বিদ্যুতির মরণ আমাদের দিয়েন না গো আল্লাহ। ইমানের মরণ আমাদের ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের একজনের দেহের মধ্যে আপনি ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনের শেষ দিন পর্যন্ত মসজিদে গিয়ে আপনাকে সিজদা দেওয়ার তৌফিক দান করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। ও আল্লাহ, আমাদের মনটা ছোট হতে দিয়েন না গো আল্লাহ। বিদায়ের সময় একটু সান্ত্বনার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন, সবাই বসেন। কথা আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। সম্মানিত মুসলিয়ান কিরাম, আপনারা আসলে তাওয়ারকা